হ্যালো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্কটি এবং 13 নম্বর অঙ্কটি। চলো যাই আমরা দেখি কি বলা আছে। 12 নম্বর অঙ্কটিতে বলা আছে, রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো কিছু টাকা নিয়ে গেল। কত টাকা? 3,420 টাকা নিয়ে গেলেন। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন অবশিষ্ট কত টাকা আছে? তো আমাদেরকে এই অঙ্কটি বের করতে হলে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, তিনি বাজারে যাওয়ার সময় মোট কত টাকা নিয়েছিলেন এটা আমাদের কি বের করতে হবে। তো আমরা যদি তিনি কত টাকা নিয়েছে বাজারে নিয়ে গিয়েছিলেন এটা বের করতে হলে আমাদের কি তার বাবার যে টাকাটা দিয়েছিল এটা কি তার সাথে যোগ করতে হবে। চলো আমরা যাই অঙ্কে। 12 নম্বর অঙ্কে কি বলা আছে? রাজীবের মায়ের ছিল রাজীবের মায়ের ছিল 5,580 টাকা। বাবা দিল, রাজীবের বাবা দিলেন অর্থাৎ বাজারে যাওয়ার আগে রাজীবের মায়ের কাছে মোট ছিল, মায়ের কাছে মোট এত টাকা। মোট ছিল কত? 9,000 টাকা। মোট ছিল 9,000 টাকা। এখন 9,000 টাকা নিয়ে সে কি করেছিল? বাজারে গিয়েছিল। 9,000 টাকা গিয়ে সে বাজারে গিয়েছিল নিয়ে এখন আমাদেরকে বলেছে বাজার করার পর তার কত টাকা রইলো। কেনাকাটায় তিনি দেয়া আছে 7,830 টাকা ব্যয় করেছে। আমরা যদি মোট টাকা থেকে ওটা বিয়োগ দিই তাহলে কি আমরা পেয়ে যাব, তাই না? এখন বাজারে মোট খরচ করেছে 7,830 টাকা। শূন্য, 10 থেকে 3 চলে গেলে কি থাকবে? 7 থাকবে। এখানে 9 হয়ে গেল, 10 থেকে 9 চলে গেলে 1 থাকে, মানে 1,170 টাকা। 1,170 টাকা অথবা 1,170 টাকা অবশিষ্ট রইল। এত টাকা, অর্থাৎ 1,170 টাকা রাজীবের মায়ের কাছে কি অবশিষ্ট ছিল। তো ছোট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো? আশা রাখি তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। তোমরা এরকম নতুন অঙ্ক ও নতুন নতুন অঙ্ক নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব এবং তোমাদের সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।